عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما سميت بنتي فاطمة لأن الله تعالى فطمها وفطم محبيها عن النار. হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি আমার মেয়ের নাম রেখেছি ফাতেমা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফাতেমাকে এবং আমার ফাতেমার আশিকদেরকে জাহান্নাম থেকে পৃথক করে রেখেছেন। সুবহানাল্লাহ। রহমতের তৃতীয় দিবসের ইফতারে আজকে আমরা স্মরণ করছি সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বতুল উম্মে আবিহা নবীজির লাখতে জিগর, যার ব্যাপারে ইতিমধ্যে আপনারা একটি রওয়ায়াত শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, ইয়া ফাতেমা তাদরিনা লিমা সুমিয়াত ফাতেমা। মাওলা আলী শেখ এটার বর্ণনা করছেন যে নবীজি ইরশাদ করছেন, ফাতেমা তুমি কি জানো তোমার নাম আমি কেন ফাতেমা রেখেছি? মাওলা আলী শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে উপস্থিত, তিনি হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সুমিয়াত ফাতেমা, ফাতেমা কেন নামকরণ করা হয়েছে? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাদ ফাতামাহা ওয়া যুররিয়াতাহা আনিন নার ইয়াউমাল কিয়ামা। ইমাম হাফেজ আদ-দিমশকি এই হাদিস বর্ণনা করেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মা ফাতেমা এবং ওনার বংশধরকে জাহান্নাম থেকে আজাদ করেছেন, হারাম করেছেন জাহান্নামের আগুন তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ওনাদেরকে পবিত্র পাক রেখেছেন। সুবহানাল্লাহ। যে রওয়ায়াত আমরা শুনেছি একটু আগে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায়, হযরতে মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা ওনার একটি রওয়ায়াত এই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াতের সাথে শতভাগ মিল, যেখানে বলা হয় খাতুনে জান্নাতকে কেউ মহব্বত করলে আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, মান দামাত আইনাহু ফিনা দামাতান আও কাতাত আইনাহু ফিনা কাতরাতান আতাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আল জান্নাহ। ইমাম হুসাইন আলী মাকাম বলছেন যে কোন ব্যক্তি যদি আমাদের জন্য চোখের পানি ঝরায় অথবা কারো চোখে যদি আমাদের নাম শুনে, আমাদের কথা শুনে এক ফোঁটা চোখের পানি আসে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আহলে বাইতের মুহাব্বত বড় দামি, আমরা আজকে স্মরণ করছি, ওনাদের ওসিলায় আল্লাহ আমাদের গুনাহ তাকে ক্ষমা করুন। আল্লাহ